প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আদর্শ ডিগ্রি অনার্স কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো বলে দিচ্ছি। শিল্প বা এন্টারপ্রাইজ কি? শিল্প বা এন্টারপ্রাইজের প্রকারভেদ। বৃহদায়তন শিল্প বা এন্টারপ্রাইজ কি? মাঝারি শিল্প বা এন্টারপ্রাইজ কি? ক্ষুদ্র এন্টারপ্রাইজ কি? অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ কি? এবং কুটির শিল্প। 2016 এর শিল্পনীতি অনুযায়ী আমি এই শিল্প বা এন্টারপ্রাইজ গুলো তোমাদের ভালোভাবে ব্যাখ্যা করে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। আলোচনা শেষে শিক্ষণ ফলগুলো দেখে নিই। শিল্প বা এন্টারপ্রাইজের প্রকারভেদ বলতে পারবে এবং বৃহদায়তন শিল্প কি ব্যাখ্যা করতে পারবে, মাঝারি শিল্প কি ব্যাখ্যা করতে পারবে, ক্ষুদ্র শিল্প কি ব্যাখ্যা করতে পারবে, অতি ক্ষুদ্র শিল্প কি ব্যাখ্যা করতে পারবে এবং কুটির শিল্প কি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজ আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিল্প বা এন্টারপ্রাইজ কি? শিল্প হচ্ছে কাঁচামাল বা আমরা যে উপকরণ উৎপাদনের জন্য ব্যবহার করি, উপকরণ বা কাঁচামাল ব্যবহার করে যন্ত্রপাতি ও সম্পদের কারখানা বা আধুনিক যন্ত্রপাতি শ্রমিকের মাধ্যমে সর্বোত্তম সদ্ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যখন চূড়ান্ত পণ্য বা সেবা তৈরি করা হয়, সেটাই হচ্ছে শিল্প। শিল্পকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আমি তোমাদের বোর্ডে ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে খেয়াল করো। শিল্প বা এন্টারপ্রাইজ সাধারণত 5 ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে: বৃহদায়তন, মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, কুটির শিল্প। এছাড়াও ছোটখাটো কিছু শিল্প আছে যেগুলো ওইভাবে আমরা দেখি না, কিন্তু যেই শিল্পগুলো শিল্প বা এন্টারপ্রাইজ গুলো 2016 এর শিল্পনীতি অনুযায়ী বইয়ে দেয়া আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আজ তোমাদের আলোচনা করে দিচ্ছি। বৃহদায়তন, মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং কুটির শিল্প। এই শিল্পগুলো মূলধন, স্থায়ী সম্পত্তি এবং শ্রমিকের সংখ্যার উপরে কোন শিল্প কিরকম হবে সেটা বোঝা যায়। বৃহদায়তন শিল্পের স্থায়ী সম্পত্তি বা মূলধনের পরিমাণ কত হবে, শ্রমিক সংখ্যা কত হবে, মাঝারি শিল্পে, ক্ষুদ্র শিল্পের, অতি ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চ্যাপ্টারটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু অনেক তথ্য এর মধ্যে, যেখানে বহু নির্বাচনী জ্ঞানমূলক অনেক প্রশ্ন এই অধ্যায় থেকে পরীক্ষায় আসে। তার জন্য তোমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে যে বৃহদায়তন শিল্পের শ্রমিক সংখ্যা কত, স্থায়ী মূলধনের পরিমাণ কত, মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, কুটির শিল্প। বাংলাদেশের শিল্পনীতি 2016 সালের অধ্যাদেশ অনুযায়ী প্রথমেই আমি বৃহৎ শিল্প বলছি। বৃহৎ শিল্প ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তৈরি পোশাক বা শ্রম নির্ভর শিল্পের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। এখানে 1000 জনের অধিক শ্রমিক থাকতে পারবে।
সেবামূলক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে বৃহৎ শিল্পকে দুইটি ভাগ করে আমি বলেছি, একটি হচ্ছে উৎপাদনধর্মী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং অন্যটি হচ্ছে সেবামূলক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এরপরে আমরা মাঝারি শিল্পকে সেটা একটু দেখি। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনধর্মী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক এবং 50 কোটি টাকার মধ্যে, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 161 জন শ্রমিক থেকে 300 জন শ্রমিক পর্যন্ত রয়েছে। তবে তৈরি পোশাক বা শ্রম নির্ভর শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ 1000 জন শ্রমিক থাকবে। সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 51 থেকে 120 জন শ্রমিক নিয়োজিত রয়েছে। এখানে 2016 শিল্পনীতির কথা বলা হয়েছে, কিন্তু অন্য কোনো মানদণ্ডে বা অন্য কোনো শিল্পনীতি অনুযায়ী মাঝারি শিল্পের এই তথ্যগুলো মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সেই ক্ষেত্রে এই কর্মকাণ্ডটি বা এই তথ্যগুলো বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদ্র শিল্প কি এটা আমি এখন বলছি। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে। সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 16 জন থেকে 50 জন শ্রমিক কাজ করে। এটি আমি 2016 শিল্প নীতি অধ্যাদেশ অনুযায়ী তথ্য বলছি। অন্য কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বা অন্য শিল্পনীতি অনুযায়ী সেটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। এক্ষেত্রে ও কর্মকাণ্ডটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা কোন শিল্পনীতি বা কোন অধ্যাদেশ অনুযায়ী তথ্য উপস্থাপন করা হয়েছে। মাইক্রো শিল্প বা অতি ক্ষুদ্র শিল্প। মাইক্রো শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 16 জন থেকে 30 জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, 2016 শিল্পনীতি অধ্যাদেশ অনুযায়ী এই তথ্যটি আমি উপস্থাপন করছি। এটা অন্য কোনো শিল্পনীতি অনুযায়ী এই মানদণ্ডর ভিত্তিটি অন্য শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে, তবে অন্য মানদণ্ড অনুযায়ী সেটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। এটি তোমরা ভালোভাবে দেখে উদ্দীপক বুঝে তারপরে লিখবে। সেক্ষেত্রে এই কর্মকাণ্ডটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হতে পারে। এরপরে আমি কুটির শিল্প কি সেটা বলছি।
কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, সেসব প্রতিষ্ঠানকে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সহ সর্বোচ্চ কর্মী বা জনবলের সংখ্যা 15 জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এইরূপ শিল্প প্রতিষ্ঠানকে কুটির শিল্প বলা হয়। এটাও আমি আবারও বলছি, কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড কুটির শিল্পের অন্তর্ভুক্ত হলে অন্য মানদণ্ডে বা অন্য অধ্যাদেশ অনুযায়ী সেটি মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এই কর্মকাণ্ডটি মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। মাইক্রো শিল্প বা অতি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এই শিল্প বা এন্টারপ্রাইজের ধরনের উপরেই আমি একটা উদ্দীপক অ্যাড করে দেব ভিডিওতে এবং প্রথম কমেন্টস বক্সে। তোমরা সেটা ইতিপূর্বে যেভাবে বলে আসছি সেটা খাতায় বাড়ি বসে সেই উদ্দীপকের উত্তর লিখে খাতায় সংগ্রহ করে রাখবে এবং পরবর্তী স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হলে শ্রেণীকক্ষে আমার কাছে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তৃতীয় অধ্যায়ে 2টি ক্লাসের মাধ্যমে শেষ করে দিয়েছি আজকে। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী অনলাইন ক্লাসে আবার আমার সাথে থাকবে।